লাইফে অপরচুনিটি আসলে আমরা কেন সেটাকে গ্র্যাব করতে পারি না আজকে আমরা সেটা নিয়েই আলোচনা করব। সো বোরিং পডকাস্টের আজকের এপিসোডে আপনাকে স্বাগতম। সো আমরা সরাসরি টপিক্সে চলে যাই। তো আমাদের লাইফে এমন এক সময় আসে যখন আমরা ফিল করি আমাদের কাছে কোনো একটা অপরচুনিটি এসেছে, বাট আমরা সেটাকে না গ্র্যাব করতে পারি না। এই যে গ্র্যাব না করতে পারার কী কারণ থাকতে পারে সেগুলো নিয়ে আমরা আজকে একটু খুঁটিনাটি আলোচনা করার চেষ্টা করব। সো প্রথম কথা হচ্ছে, আপনার কাছে অপরচুনিটি আসার আগে আপনি ফিল করেন যে আপনি মেন্টালি রেডি না, এটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে আপনি নিজেকে সেভাবে প্রিপেয়ার্ড করেন না বিধায় অপরচুনিটি আপনার সামনে দিয়ে এসে ঘুরে ফিরে চলে যায়, বাট আপনি সেটাকে ধরতে পারেন না, কারণ আপনি মেন্টালিও প্রিপেয়ার্ড না এবং আপনি নিজেকে সেটার জন্য প্রিপেয়ার্ড করেন নাই। যেমন আপনি জানেন যে আপনাকে যুদ্ধে নামতে হবে। সো তলোয়ার দিয়ে যদি যুদ্ধ হয়, ওই তলোয়ারটাকে কিন্তু আপনার ভালো করে ধার দিয়ে নিতে হবে, হ্যাঁ? সো আপনি কি করলেন? ধার দিলেন না। এখন আপনি যদি যুদ্ধে নেমে পড়েন, তাহলে কিন্তু আপনার আসলে ওই যুদ্ধে নেমে আপনি আসলে তেমন কিছু করতে পারবেন না। আপনার তলোয়ারে কিন্তু ধার নাই। সো এখানে কয়েকটা জিনিস কাজ করে। প্রথম কথা হচ্ছে আপনি আপনার নিজেকে প্রস্তুত করতেছেন না, প্রিপেয়ার্ড করতেছেন না ওই অপরচুনিটিটাকে ধরার জন্য। আরেকটা জিনিস হচ্ছে আমরা মেন্টালি অপরচুনিটিগুলা গ্র্যাব করতে অনেক ভয় পাই বা ফিল করি আমি পারবো নাকি পারবো না। সো এই ধরনের কিছু প্রবলেমের কারণে আমরা অনেক অপরচুনিটি মিস করি। আবার অনেকেই ফিল করে অপরচুনিটি আসবে কীরকমভাবে, যে আমাদের যেরকম লাইফস্টাইল যেভাবে চলে, আমরা পরীক্ষার দেওয়ার আগে আমাদের একটা সিলেবাস থাকে, এই সিলেবাস অনুযায়ী আমি পড়বো, তারপর পরীক্ষা দিব, তারপর রেজাল্ট আসবো। বাট অপরচুনিটি কিন্তু এই স্টাইলে আসবে না। কিন্তু আমরা ফিল করি যে আমাদের অপরচুনিটি আসবে এরকম সিরিয়ালভাবে, আমি হয়তো বা একটা জিনিস করতেছি, করে যাচ্ছি, অপরচুনিটি হঠাৎ করে চলে আসবে না। অপরচুনিটি হঠাৎ করে আসবে ঠিকই, কিন্তু সেটাকে আপনি যদি ধরে রাখেন যে আপনি এই স্টেপগুলো পার করার পরে অপরচুনিটি আসবে, তাহলে সেটা কিন্তু রং। দেখবেন যারা মোটামুটি অনার্স ফার্স্ট ইয়ার থেকে স্কিল ডেভেলপ করা শুরু করেছে বা তার আগে মোটামুটি করা উচিত, বাট মূলত ভালোভাবে করা উচিত অনার্স ফার্স্ট ইয়ার থেকে। তো কারণ আছে এখানে এসএসসি এইচএসসির যে একটা পড়াশোনা, এই পড়াশোনাটা অনেকেই আবার হচ্ছে যে নষ্ট করে ফেলে স্কিল ডেভেলপমেন্ট করতে গিয়ে, টাকা ইনকাম করতে গিয়ে, যেটা আবার একটু অনুচিত, কারণ পড়াশোনাটাও আমাদের লাইফে প্রয়োজন আছে। সো অনার্স ফার্স্ট ইয়ার থাকতে যারা স্কিল ডেভেলপ করে ফেলে, তারা দেখবেন যে ঠিক অনার্স শেষ হওয়ার পরপরই তারা হয় ভালো কোনো পজিশনে ঢুকে গেছে, না হলে নিজের বিজনেস বিল্ড করে ফেলছে, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। বাট যারা তারপরে ধরতে যায়, তাদের জন্য কিন্তু যত কথাই বলেন না কেন একটু টাফ কিন্তু হয়ে যায়। সো এই টাফটা কেন হয়? তার পূর্ব প্রস্তুতি নাই। এই যে সে যদি অনার্স ফার্স্ট ইয়ার থেকে পূর্ব প্রস্তুতি নিত, তাহলে দেখা গেছে যে 4 বছর পরে গিয়ে তার কোনো না কোনো একটা রেজাল্ট আসতো, কোনো না কোনো অপরচুনিটি আসতো, ওর নিজেই কোনো না কোনো অপরচুনিটি বিল্ড করে ফেলতো। বাট সে প্রস্তুতি নেয় নাই। ইভেন আপনি দেখবেন যারা বিসিএস ক্যাডার হয় বা ভালো ভালো জায়গায় চান্স পায়, আপনি খোঁজ নিলে দেখবেন তারা সেই প্রথম থেকেই তারা তাদের প্রিপারেশন নেওয়া শুরু করে, সেই অনার্স ফার্স্ট ইয়ার থেকে। এরকম আমরাও আমাদের ফ্রেন্ড সার্কেলে দেখেছি যারা ভালো ভালো জায়গায় আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, যত ভালো জায়গায় আছে, তারা প্রথম থেকেই নিজেকে সেভাবে বিল্ড করে নিয়েছে। সো আপনি নিজেকে বিল্ড করতেছেন না, এই জন্য অপরচুনিটি আসলেও আপনি আসলে সেটাকে গ্র্যাব করার মতো আপনার ক্যাপাসিটি থাকতেছে না। আর আপনার কাছে অপরচুনিটি আসার পরেও আপনি ধরতে পারতেছেন না, কারণ আপনি ভাবতেছেন মেন্টালি আপনাকে আরও প্রিপারেশন নিতে হবে, আরও আপনাকে হয়তোবা শিখতে হবে। দেখেন, সব সময় তো আপনার কাছে অপরচুনিটি আসবে না। আপনি যদি মোটামুটি একটা পর্যায়ে থাকেন, তাহলে আপনার উচিত সেই অপরচুনিটি গ্র্যাব করে মাঠে নেমে পড়া। কারণ রিস্ক নেওয়ার একটা বয়স আছে, ওই বয়সে যদি আপনি রিস্ক নিয়ে ফেলেন, ওইখানে যদি আপনি কিছু হারিয়ে ফেলেন, সেখানে আপনার আসলে তেমন কোনো লস নাই। বাট একটা সময় যখন চলে আসে, যখন আমাদের ফ্যামিলি হয়ে যায়, আমাদের রেসপন্সিবিলিটি বেড়ে যায়, তখন রিস্ক নেওয়াটা আমাদের জন্য মেন্টালি কিছুটা টাফ, কিছুটা না অনেকটাই টাফ। সো আপনার যখন একটা সময় চলতেছে, একটা মোমেন্ট চলতেছে, ওই মোমেন্টগুলোতে আপনি অপরচুনিটি গ্র্যাব করার জন্য সর্বোচ্চ
প্রকার প্রস্তুতি আপনাকে গ্রহণ করতে হবে। অপরচুনিটি আসবে, কোন অপরচুনিটি গ্র্যাব করতে হবে, কোন অপরচুনিটি আপনাকে ছেড়ে দিতে হবে, এটার জন্যও কিন্তু আপনার নলেজ প্রয়োজন আছে। কারণ কোনো অপরচুনিটি আপনার জন্য ব্যাডও হতে পারে, কিন্তু সেটা ব্যাড আপনি কিভাবে বুঝবেন? যখন আপনার ভিতরে নলেজ থাকবে তখন আপনি সেলফ মেড একটা ডিসিশন নিতে পারবেন। বাট আপনার ভিতরে নলেজ নাই, তখন আপনি আরেকজনের কাছ থেকে ডিসিশন নিতে হবে। হ্যাঁ, আপনি সিনিয়র পিপলদের কাছ থেকে ডিসিশন নেবেন, বাট আপনার নিজেরও একটা ডিসিশনের এখানে প্রয়োজন আছে। সো এই যে অপরচুনিটিগুলো আসে, যেমন আমার লাইফে বিভিন্ন সময় বিভিন্ন অপরচুনিটি এসেছে, আমি সেই অপরচুনিটির মধ্যে কিছু কিছু অপরচুনিটি আমি কি করেছি, গ্র্যাব করেছি, কিছু আবার আমি কি করেছি, বাদ দিয়ে দিয়েছি। যেমন আমার ইউএসএতে একটা জবের অফার এসেছিল, তারা আমাকে সর্বোচ্চ প্রকার ফ্যাসিলিটি দিয়েছিল, বাট আমি ফিল করতাম যে আসলে আমার ফ্রিডমভাবে কাজ করতে পছন্দ হয়, এবং আমি কখনোই জব করব না, আমি আমার টিম থাকবে, তারা কাজ করবে, এইরকম একটা মাইন্ডসেট নিয়ে আমি আসলে নিজেকে প্রিপেয়ার্ড করেছিলাম। সো তখন আমি ওইটা কি করেছিলাম, রিজেক্টেড করেছিলাম। আবার এমন এমন জায়গায় আমার কিছু জব অপরচুনিটি এসেছে, আমি সেগুলো গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করে সেখানে আমি জব করেছি। সো এইরকমভাবে আসলে আপনার অপরচুনিটি আসবে যাবে, কিন্তু আমরা আমাদের নিজেদেরকে কখনো রেডি করি না, এটা হচ্ছে মূল সমস্যা। আপনি যদি রেডি না থাকেন, আপনাকে আমি যদি লাখ টাকার অফার আপনাকে দেই, আপনি সেটা আসলে নিতে পারবেন না, কারণ নেওয়ার পরে আপনি সেটা করতে পারবেন না, কারণ আপনি তো সেটা সম্পর্কে আপনি অজ্ঞ বা ইলিটারেট, আপনি সেটা জানেন না। সো অপরচুনিটি আসার আগে নিজেকে প্রস্তুত করতে হবে, সেটা মেন্টালি এবং আপনার স্কিল সব দিক থেকে। এই জিনিসগুলো আমরা কি করি, অবহেলা করি, কারণ হচ্ছে আমরা ইনস্ট্যান্ট প্রফিট পেতে পছন্দ করি। আমি এখন একটা কিছু করলাম, এখন একটা প্রফিট আসবে, এই জিনিসটা যখন আমাদের মাথায় কাজ করে তখনই কিন্তু আসলে আমাদের এই জিনিসগুলো আর বিল্ড হয় না, যে নিজেকে একটা বিল্ড করার যে বিষয়টা, এটা আমরা বিল্ড করতে পারি না। আমাদের মেন্টালিটিটা ঢুকে গেছে যে আমি একটা খ্যাপ মারবো, আমার একটা টাকা আসবে। সো এই মেন্টালিটি থেকে বের হয়ে নিজেকে অলওয়েজ যে প্রিপেয়ার্ড করার একটা ব্যাপার, নিজেকে মেন্টালি যে একটা জায়গায় সেট করা, এই জিনিসগুলো আমরা কি করি, ফল করি, আমরা এই জিনিসগুলোকে ডেভেলপ করি না। এই জন্য আসলে আমরা অনেক ভালো অপরচুনিটি আসলেও কিন্তু গ্র্যাব করতে পারি না। যেমন আমি অনেককে অনেক জব অফার করেছি, তারা ওই অপরচুনিটিগুলা গ্র্যাব করতে পারে না, কারণ তারা অনেক সময় দেখা গেছে 2-3 বছর এমনিতে কাটিয়ে দিয়েছে, নিজেকে ডেভেলপ করে নাই, কিন্তু ডেভেলপ করলে ঠিকই তারা ওই অপরচুনিটিগুলো নিতে পারতো। কয়েক হাজার ডলারের জব বা কয়েক হাজার ডলারের প্রজেক্ট তারা কিন্তু দেখা গেছে অনেকে অ্যাকসেপ্ট করেছে, বাট সেটা কিন্তু সে কি করতে পারে নাই, ডেলিভার করতে পারে নাই। সো এখানে অনেকগুলো ব্যাপার চলে আসে। প্রিপারেশন ব্যাপারটা, নিজেকে ডেভেলপমেন্টের ব্যাপারটা সবসময় এটা আপনাকে অলওয়েজ করে যেতে হবে, এখানে কোনো থামাথামি নাই। যেদিন থেকে আপনি থেমে যাবেন সেদিনই দেখবেন যে হঠাৎ করে অপরচুনিটি চলে এসেছে, বাট আপনি সেটার জন্য ক্যাপাবল না। ইভেন আমরা মেন্টালি যে প্রস্তুত থাকি না, এটার বড় একটা কারণ হচ্ছে আমরা ভয় পাই, এবং আমরা আমাদের যেই একটা নেটওয়ার্ক বিল্ড করার প্রয়োজন, যাদের সাথে মিশলে আমাদের আসলে এই জিনিসগুলো ডেভেলপ হবে, আমরা তাদের সাথে মিশি না। এই কারণেই আসলে আমরা অনেক দূর পিছিয়ে যাই। আমাদের ভালো কমিউনিটিতে থাকা উচিত, ভালো নেটওয়ার্কের সাথে থাকা উচিত, এমন পিপলদের কন্টেন্ট আমাদের শোনা উচিত যেগুলো শুনলে আমি আমার নিজেকে ইমপ্রুভ করতে পারবো। সো এই ধরনের জিনিসগুলো যদি আপনি ডেভেলপ করতে পারেন, তাহলে দেখবেন যে অপরচুনিটি হঠাৎ করে যখনই আসুক আপনি সেটাকে গ্র্যাব করে ফেলতে পারবেন। দেখেন, কেরিয়ারের শুরুতে আপনার অপরচুনিটি আসতে পারে, মিডলে আসতে পারে, শেষে আসতে পারে, কাজের মাঝখানে আসতে পারে, এটা যে কোনো টাইমে আসতে হবে। বাট সেটাকে আপনার মেন্টালি নেওয়ার মতো এবং নিজেকে প্রস্তুত করার মতো জায়গায় কিন্তু আপনাকে রেডি করে রাখতে হবে, তাহলে দেখবেন যে আপনার অপরচুনিটি কখনো মিস যাবে না। এবং অপরচুনিটি মানুষের লাইফে বারবার আসে না, মানুষের লাইফে দেখবেন চেঞ্জ করার জন্য 2-1টা অপরচুনিটি এসেছে, সে সেটাকে গ্র্যাব করেছে এবং ওইটা দিয়ে সে সাকসেসফুল একটা পজিশনে চলে গিয়েছে। আসলে মানুষের লাইফে তো বারবার লাখ অপরচুনিটি খুব কমই আসে। হ্যাঁ, এটা হয়তো বা শতকরা 1% হইতে পারে যাদের বারবার অপরচুনিটি আসতে পারে, বাট অ্যাকচুয়ালি মানুষের অপরচুনিটি বা মানুষের লাক, এই জিনিসগুলো হচ্ছে একটা নির্দিষ্ট টাইম ফেভার করে, বিভিন্ন অপরচুনিটি আসতে থাকে। বাট আমরা যদি সেগুলোকে নেওয়ার মতো করে নিজের ক্যাপাসিটি বিল্ড না করতে পারি, নিজের মেন্টাল ব্লকেজগুলোকে দূর করে সেটার জন্য যদি প্রিপেয়ার্ড করতে না পারি, তাহলে এই অপরচুনিটিগুলা আমরা আসলেই হারিয়ে ফেলবো, এবং আমাদেরকে বাকি জীবনটা কিন্তু স্ট্রাগল করে কাটাতে হবে। আমাদেরকে সবসময় একটা হীনমন্যতা কাজ করবে যে আসলে আমার একটা ভালো অপরচুনিটি এসেছিল, বাট আমি সেটাকে গ্র্যাব করতে পারি নাই। এটা আপনার সারা জীবন একটা আফসোস থেকে যাবে। তাই অপরচুনিটি ভালো কোনটা, খারাপ কোনটা, কোনটা আপনার লাইফকে সেটেল করতে পারবে, কোনটা আপনার লাইফকে ভিশনারি করতে পারবে, অনেক দূর নিয়ে যেতে পারবে, এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে।
এমনকি নিজের ক্যাপাসিটিও বুঝতে হবে, নিজেকে ক্যাপাবল করতে হবে যেন আপনি সেই অপরচুনিটিগুলো গ্র্যাব করতে পারেন। সো আজকের বোরিং পডকাস্ট এতটুকুই। থ্যাংকস এভরিওয়ান।